জয়া নামে মেয়েটি ডক্টরের সাথে তার আইভিএফ নিয়ে কথা বলছিল। ডক্টর তাকে জানায় তার আইভিএফ এর জন্য তার 5 লক্ষ টাকা লাগবে। তখন সে একটু হতাশ হয় এটি শুনে। ডক্টর তাকে এটাও জিজ্ঞেস করে তার হাজব্যান্ড কোথায়, কারণ তার স্পার্ম লাগবে। তখন মেয়েটি জানায় তার হাজব্যান্ড আসবে না, সে তার স্পার্ম নিজেই নিয়ে আসবে। তারপর আমরা দেখতে পাই রেখাকে, যে হলো জয়া ও সুষমার মা। সে একটি অ্যালকোহল শপে কাজ করে। সুষমা ছোট মেয়ে। সে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায়। ভিউজের জন্য সে নিজের বোনের হাজবেন্ডের সাথে অনেক মজার ভিডিও বানায়। জয়া একটু পরে বাড়ি চলে আসে। সেখানে তার হাজবেন্ড মানুষ ছাড়া শ্বশুর ও তার 3 দেওর থাকে। সে রাত দিন কাজ করে যায়। রাতে সে তার বোনের সাথে তার হাজবেন্ডের ভিডিওগুলো দেখে মনে মনে কষ্ট পায়। একটু পরে তার কাছে তার মার কল আসে, বলে সুষমার সাথেও কনফারেন্স করো। তখন রেখা বলে যে গুপ্তা নামে একটি লোকে তাদের বাড়িতে আসে, তার সাথে বদমাশি করতে শুরু করে। এই কারণে সে তার মাথায় আঘাত করেও তার মৃত্যু হয়। তখন তারা রেখাকে বলে ওই লোকটি তাদের বাড়িতে এসেছিল কেন? তখন রেখা বলে আমি জানি না, এসেই দরজা খুলতে বলেছিল, আমি খুললাম, আমার সাথে বদমাশি করতে শুরু করে। পরদিন জয়া ও সুষমা তাদের বাড়িতে আসে। এরপর দৃশ্যের কিছুটা পরিবর্তন হয়, 22 বছর আগে চলে যায়। যখন রেখা নতুন বিয়ে করে আদর্শ কলোনিতে আসে। তার হাজবেন্ড সুকুমার, সে রেলে চাকরি করত। রেখা ছিল খুব সুন্দর, তার স্টাইল ও স্লিভলেস ব্লাউজ পরার স্টাইল সবাইকে আকর্ষণ করত। তাই পাড়ার লোক তাকে সহ্য করতে পারত না। গুপ্তার বাড়ি ছিল রেখার বাড়ির সামনেই। রেখাও গুপ্তাকে দেখত, গুপ্তাও রেখাকে দেখত। একদিন রাতে কলোনিতে শর্ট সার্কিট হয়। সেখানে একটা অঘটন ঘটে, সুকুমার ও তার মা কারেন্ট শকে মারা যায়। এরপর থেকে রেখা একটা হাতেই সব সামলাতে শুরু করে। প্রথমে সে সেলাই করত। এরপর সাইবার ক্যাফে খুলে পাড়ার লোক বলে যে সে অনেক বাজে ভিডিও বানিয়ে সকলকে দেখায়, এই কারণে লোক তাকে টাকা দেয়। এই কারণে পাড়ার লোক তাকে ডাইনিও বলতে শুরু করে। গুপ্তার স্ত্রী অন্যদিকে গুপ্তার খোঁজ শুরু করে, তাকে ফোন করে, তাকে বাড়ি আসতে বলে, ভয়েস করে। এই সমস্ত বিষয় গুপ্তার মেয়েও জানে। সুষমা তখন গুপ্তার মোবাইলে এই সমস্ত ভয়েস পড়ে ফেলে। গুপ্তার স্ত্রী তার ভাই মহেশ্বরীকে তাদের বাড়িতে আসতে বলে, কারণ সে এখন সাব ইন্সপেক্টর। সে ছিল জয়ার ক্লাসমেট। মহেশ্বরী জয়াকে পছন্দ করত, কিন্তু কখনো বলেনি। মহেশ্বরীকে দেখে জয়া মনে মনে ভয় পায়। পরদিন কলোনিতে জগরাতা ছিল, সবাই সেখানে যাবে। এই সুযোগ নিয়ে জয়া রেখা সুষমা গুপ্তাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে, কিন্তু হঠাৎ সে লড়ে ওঠে এবং তারা চমকে যায়। গুপ্তা তখনও ঠিক হয়নি। কিছুক্ষণ পরে গুপ্তাকে তারা অন্য ঘরে নিয়ে যায়। সুষমা আর জয়া তার ফোন দেখে বলে যে রেখাই গুপ্তাকে ডেকেছিল, গুপ্তা নিজের থেকে আসেনি। তখন রেখা আসল কথা জানায় যে সে যে শপে কাজ করতে ওইখান থেকে 5 লক্ষ টাকা চুরি করে একটি লোকের কথায়। লোকটিকে তারা জানতেও চায়নি, রেখাও বলেনি। তখন জয়া চলে যেতে শুরু করে। তখন রেখা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, বলে তোমারও তো দরকার 5 লক্ষ টাকা। তখন সে থেমে যায়। পরদিন সকালে গুপ্তার মেয়ে গোল্ডির সাথে সুষমা কথা বলে। এটি দেখে গোল্ডির মা তাকে বকাবকি করতে শুরু করে, কারণ সুষমার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সে একটি ছেলের সাথে 5 মিনিট ধরে কিস করছিল। এটা দেখে পাড়ার লোক তাকে অসম্ভব গালিগালাজ করতে শুরু করে, মা মেয়েকেও চরিত্রহীন বলতে শুরু করে। এগুলো দেখে রেখা সুষমাকে জয়ার বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে গিয়েও সে তার এইগুলো থেকে দূরে দেখতে পারেনি। সে তার বোনের হাজবেন্ডের সাথে এগুলো করতে শুরু করে। জয়া আর কি করবে, আর কিছুই বলেনি। অপরদিকে রেখার কাছে কল আসে এই টাকাগুলো নিয়ে যেতে। গুপ্তার স্ত্রী ও ভাই জয়ার সাথে তার মাকেও সন্দেহ করে, এই কারণে তাদের বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা ঢুকতে পারেনি। একদিন জয়াকে মহেশ্বরীর সাথে কথা বলতে মানুষ দেখে ফেলে। এটা দেখে জয়াকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করলো। জয়ার মা তা সামলে নেয়। মানুষের প্ল্যান ছিল জয়ার বাড়িকে আত্মসাৎ করা। পরদিন গোল্ডির কাছে কল আসে তার বাবা কিডন্যাপ হয়েছে, 5 লক্ষ টাকা লাগবে তাকে ছাড়াতে। তখন মহেশ্বরী তার বোন ও গোল্ডিকে মিলে 5 লক্ষ টাকা নিয়ে পাঠায়, কিন্তু তারা লোককে ধরতে পারেনি, লোকটি আসেওনি। সেদিন রাতে রেখা 5 লক্ষ টাকা নিয়ে বের হয়। সুষমা আর জয়া তার পিছু করে। তখন তারা একটি অ্যালকোহলের দোকানে যায়। সেখানে একটি লোকের সাথে তাদের পরিচয় হয়। সেই লোকটি সুষমার আসল বাবা। এখান থেকে জানা যায় রেখা ওই লোকটির সাথে
সম্পর্কে ছিল। লোকটি একজন ক্রিমিনাল। সে ভালোবাসার ফাঁদে পালায় রেখাকে এবং তাকে প্রেগনেন্ট করে এবং তাকে টাকাগুলো নিয়ে আসতে আজকে বলে। যখন রেখা বলে যে টাকাগুলো দেবে না, তখন সে তার মেয়ের গলায় ছুরি বসিয়ে দেয়। তখন রেখা আর কিছু না করতে পেরে 5 লক্ষ টাকা দিয়ে দেয়। জয়া আর সুষমা রেখাকে অনেক কথা শোনায়। সেদিন রাত্রেই রেখা, জয়া, সুষমা গুপ্তাকে বেঁধে রাখতে গিয়ে অনেক ঝামেলা করে। এগুলো সব মানুষ জানতে পারে। মানুষ মনে করে আরেকটি পুরুষের সাথে জয়ের সম্পর্ক, তাই জয়াকে নানা কথা বলে। তখন জয়াও তার মেন্টাল ক্যাপাসিটি হারিয়ে ফেলে এবং ওকেও নানা কথা শোনায়। বলে, তোর কারণেই আজকে আমাদের বাচ্চা হচ্ছে না আর আমার বোনের সাথে তুই ফ্ল্যাট করস। আমি তোকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। এগুলো সুযোগ নিয়ে গুপ্তা পালিয়ে যায়। সুষমা আর জয়া কাপড় গোছাতে থাকে, কারণ পুলিশ যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে। কিন্তু রেখার কাছে কল আসে, বাড়িটা আমার নামে লিখে দে, নয়তো আমি সবাইকে সব জানিয়ে দেব। এটা ছিল গুপ্তা। রেখা বলে, যা করার কর, বাড়িটা আমি দেব না। এখান থেকে বোঝা যায় গুপ্তা ছিল খুব লোভী। সে বাড়িটা আত্মসাৎ করতে চেয়েছিল, এই কারণেই সে রেখাকে নানাভাবে বদনাম করার চেষ্টা করেছিল। পাড়াতে অনেক তার ব্যাপারে কুৎসা রটায়। রেখা, জয়া, সুষমা প্ল্যান করে গুপ্তার চরিত্রকে সকলের সামনে আনার। সে রাতে একটা অনুষ্ঠান ছিল কলোনিতে। তাকে ডাকে, তারা 3 জনে মিলে তাকে এন্টারটেইন করে এবং একটা ভিডিও করে। সেই ভিডিও গুপ্তার স্ত্রী ও ভাইকে পাঠায় এবং গুপ্তার স্ত্রী ও ভাই তাকে হাতে নাতে ধরার জন্য আসে। তখন গুপ্তা তাদেরকে বলে, তাদেরকে লোক যা তা বলবে, কিন্তু তাকে বলবে না, কারণ সে পুরুষ। এই কথা শুনে তারা হাসতে শুরু করে। মনে আছে কিডন্যাপার কে, যে 5 লক্ষ টাকা চেয়েছিল তার বাবার পরিবর্তে? সে হলো গোল্ডি। সে একটা সিঙ্গিং কম্পিটিশনে পার্টিসিপেট করতে চেয়েছিল, কিন্তু সে টাকার কারণে পারছিল না। এখন সেই সুযোগে সে 5 লক্ষ টাকা দিয়ে সে অনুষ্ঠানে পার্টিসিপেট করতে চায় এবং সে এটা সুযোগ নিয়ে পার্টিসিপেট করে ও জয় হয়। এখানে মুভিটা সমাপ্ত হয়। এই মুভিতে যে ক্যারেক্টারগুলি ছিল, এদের মধ্যে কাকে আপনাদের বেশি পছন্দ হয়েছে প্লিজ কমেন্ট করে যাবেন।